আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজের রাত্রে আল্লাহ তাআলার পূর্ণ গগনে ভ্রমণ করাইলেন, জান্নাতে নিয়ে গেলেন, জাহান্নামে নিয়ে গেলেন, জান্নাত জাহান্নাম সাইর করলেন। জান্নাতে উম্মতে মুহাম্মাদের থেকে এবং অন্যান্য উম্মত থেকে যেই সমস্ত বান্দারা জান্নাতি, তারা জান্নাতে কোন অবস্থায় আছে, জাহান্নামে কোন অবস্থায় আছে, সব কিছু দেখলেন। এই দেখতে দেখতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ হাল সাআলতা রাব্বাকা, হে মুহাম্মদ তুমি কি তোমার রবের কাছে দোয়া করেছো? আইয়ুরিয়াকা হুরুল আইন, যে জান্নাতের হুর সম্পর্কে তুমি জানো, তোমার কাছে কোরআন কারীম নাযিল করা হয়েছে। হুরুল আইন ডগর চক্ষু বিশিষ্ট নারীদের সম্পর্কে তুমি জেনেছো, তাদের কথা কি, তাদেরকে দেখার জন্য তুমি তোমার রবের কাছে আবেদন করেছো? মুহাম্মদ আমার আপনার পয়গম্বর বললেন, হ্যাঁ আমি আল্লাহ তাআলার কাছে ওই দোয়া করেছি যাতে জান্নাতের হুরদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, জিবরিল আমিন বলেন, হাল সাআলতা রাব্বাকা আইয়ুরিয়াকা হুরুল আইন, তুমি কি জান্নাতের রমণীদের দেখার জন্য দোয়া করেছো? আমার হাবিব বলেন, ফাকালা নাআম, আমি দোয়া করেছি যাতে আল্লাহ তাআলা জান্নাতের ওই জায়গায় হুরদেরকে আমার দেখিয়ে দেয়। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, মুহাম্মদ ওই যে দেখতে পাচ্ছ রমণীগুলো সুন্দরভাবে বসা আছে জান্নাতের পাশে, যেই জান্নাতের পাশ দিয়ে একটি বড় বিশাল আকৃতির পাথর, সেই পাথরের বাম সাইডে যে রমণীগুলি বসা আছে তাদেরকে তুমি গিয়ে সালাম দিবে আর তাদের সাথে কথোপকথন করবে। আল্লাহর হাবিব ওই নারীদের কাছে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তাদেরকে সালাম দেওয়ার পরে সালামের জবাব দিলেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কারা? তারা বলল যে আমরা আপনার উম্মতের, ওই সমস্ত উম্মতের যেই সমস্ত উম্মত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, সচ্চা ঈমান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার পরে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার কাছে আসবে। যেই সমস্ত বান্দা এমন কাজ করবে তাদের জন্য তাদের স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে প্রস্তুত করে রেখে দিয়েছে। তারা আমাদের পয়গম্বরকে বলল, তারা এই কথা জানালেন, আমরা এমন স্ত্রী, সুন্দরী স্ত্রী, সুন্দরী রমণী আমাদের কাছে আপনার উম্মত আসবে, তারা কোনোদিন নোংরা হবে না, অপবিত্র হবে না, তারা আমাদের কাছে আসবে, আসার পরে আমাদেরকে ছেড়ে যাবে না, কোনোদিন আমাদের কাছে আসবে, চিরস্থায়ী থাকবে, তারা মৃত্যুবরণ করবে না কোনোদিন। মুসলমানের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে যে মহব্বত তৈরি করে দিয়েছেন, অপরিচিত একজন মানুষের মাধ্যমে, বিবাহের মাধ্যমে একজন স্বামী আর স্ত্রী কত আপনজন হয়ে যায়, যাওয়ার পরেও তারা দুনিয়াতে দেখা যায় একজন অপরজনের সাথে মিলে না, মিশে না, শেষ পর্যন্ত কত মারামারি কাটাকাটি হয়। অথচ কবি বলেন, দকরে মান্দার ফুরুজে রশিদান মালুম করদান দার জান্নাত রশিদান। আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রী যখন রাত্রে গহীন রাত্রে সময় কাটায়, নির্জন সময় কাটায়, কবি বলেন পৃথিবীর কোন নিয়ামত দিয়ে জান্নাতের সাথে তুলনা না করলেও এমন একটা সময় তারা স্বামী আর স্ত্রী আপনজন মিলিত হয়ে যায়, যেটা জান্নাতের নিয়ামতের সাথে সাদৃশ্য করে দিয়েছেন আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। দকরে মান দার ফুরুজে রশিদান মালুম করদান দার জান্নাত রশিদান। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম সেই পৃথিবীর নারী একজন স্বামী অপর স্ত্রীর সাথে, স্বামী আর স্ত্রী কখনো বনিবনা হয়, কখনো মারামারি হয়, কাটাকাটি হয়, এমন তো দেখা যায় স্ত্রী স্বামীর কাছে নিরাপদ নয়, আবার
স্বামীও স্ত্রীর কাছে নিরাপদ নয়। কখনো এমন দুর্ঘটনা ঘটে যায়, স্বামীর যখন কেটে স্ত্রী বাড়ি থেকে চলে যায়, জোরে বলুন কথা ঠিক না বেঠি? মিলে না, মারামারির এক পর্যায়ে হয়তো স্বামীর হাতে স্ত্রী কোন, স্ত্রীর হাতে স্বামী কোন, কখনো কখনো লজ্জাস্থান কেটেও নিয়ে যায়, এমনও ঘটনা ঘটেছে। জোরে কথা বলুন ঠিক না বেঠি? কিন্তু জান্নাতের রমণীরা তারা উত্তর দিল, রসুলকে বললেন যে তারা আমাদের কাছে নিরাপদ, আমাদেরকে ছেড়ে কোনোদিন যাবে না, তারা আমাদের কাছে আসার পরে আর আমাদেরকে ছেড়ে যাবে না, তারা মৃত্যুবরণ করবে না। দুনিয়াতে মানুষ পাক নাপাকের ব্যাপার স্যাপার থাকে, কিন্তু আমাদের কাছে যখন আসবে, আমাদের কাছে কোনোদিন তারা নাপাক, তাদেরকে নোংরা স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে দুটি জিনিস আমরা খুব বেশি জানি, যে নাপাক হওয়ার কারণে, নাপাক ভাবে পৃথিবীতে চলাফেরা করার কারণে, নাপাক থেকে ইহতিয়াত সতর্কতা না করার কারণে, সতর্ক অবলম্বন না করার কারণে কবরে সবচেয়ে বেশি শাস্তি হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নাপাক থেকে হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের হাবিব এবার সামনে অগ্রসর হয় সেই জান্নাতের রমণীদের সাথে কথা বলার পরে আর একটু অগ্রসর হয়ে যায়। যাওয়ার পরে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলি, আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, ওই যে এক ব্যক্তিকে দেখলাম পৃথিবীর ঊর্ধ্ব গগনে, যখন আমি আসি তখন সবাই আমাকে সালাম দিয়েছে, অথবা আমি সালাম দিয়েছি, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, হাস্যজল অবস্থায় আমাকে স্বাগতম জানিয়েছেন, স্বাগত জানিয়েছে, এমন লোকের সংখ্যা কম নয়। কিন্তু ওই ব্যক্তিকে যার পাশ দিয়ে অতিক্রম করার পরে আমাকে একটিবারের জন্য সালাম দিল, স্বাগতম জানাইলো, কিন্তু হাসলো না, হাস্যজল থাকলো না। কারণটা কি? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, ক্বালা যালিকা মালিকুন খাজিনুন, ক্বালা যালিকা মালিকুন খাজিনুন লাম ইয়াদহাক মুনযু খুলিকা। হে মুহাম্মদ, যাকে আপনি দেখেছেন, আপনাকে স্বাগতম পর্যন্ত জানিয়েছে, কিন্তু হাসি দেয় নাই, তিনি আর কেউ নয়, তিনি হলেন জাহান্নামের ফেরেশতা মালিক। তিনি যখন সৃষ্টি হয়েছেন তখন থেকে কোনো ব্যক্তিকে দেখে হাসে নাই। যেহেতু আপনাকে দেখার পরে সালাম বিনিময় হয়েছে, স্বাগত পর্যন্ত জানিয়েছে মুহাম্মদ, তাহলে আপনি নিশ্চিত থাকুন, কিয়ামত পর্যন্ত এই মালিক ফেরেশতার মুখে কোনোদিন আর হাসি ফুটবে না। আল্লাহু আকবার, কোনোদিন হাসবে না। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন কথাগুলো, যে মালিক ফেরেশতা সৃষ্টির পর থেকে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরেও আর হাসে নাই। জিবরিল আমিন জানাইছেন যে এই মালিক ফেরেশতা কিয়ামত পর্যন্ত কোনোদিন হাসবে না। কেন হাসবে না? তার কাছে জাহান্নামের দায়িত্ব আছে, তিনি প্রধান, জাহান্নামের প্রধান প্রহরী রক্ষক। তিনি জানে যে কি পরিমাণ শাস্তি হবে, এখানে হবে, যার কারণে মালিক ফেরেশতার মুখে আর কোনোদিন হাসি হবে না। তিনি যেদিন সৃষ্টি হয়েছেন সেদিন থেকে তার মুখে কোনোদিন হাসি হয় না জাহান্নামের ভয়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা জানিয়েছেন, যে মালিক ফেরেশতা সহ জাহান্নামের রক্ষক এবং প্রহরীরা জাহান্নামের ভিতর অনায়াসে ঢুকা চলাফেরা করবে, তাদের গায়ে কোনো জাহান্নামের শাস্তিই লাগবে না। তারপরেও জাহান্নামের সেই ফেরেশতারা যদি তাদের মুখে হাসি না থাকে, তাহলে আমি আপনি কোথায় যে দুনিয়াতে চলাফেরা করে আমার আপনার জন্যই জান্নাত জাহান্নাম, আমাদের মুখে অট্ট হাসি আসে কোথা থেকে? যদি কথা বলুন ঠিক না বেঠিক? অট্ট হাসির সুযোগ নাই। আমাদের নবী বলতেছেন যে মালিক ফেরেশতা সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত কোনোদিন হাসবে না, কারণ তিনি জানে যে জাহান্নামে কি পরিমাণ শাস্তি হয়। আল্লাহ তাআলা কুরআন আল কারীমে সূরা তাওবায় বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। উম্মত আমার, তোমরা অল্প করে হাসো, বেশি করে কাঁদো। আল্লাহ তাআলার জন্য তোমরা মুজহিক, অট্ট হাসি দিও না, তোমরা তাবাসসুম, তোমরা হালকা করে হাসো, মুস্কি হাসি দাও। কিন্তু কান্নার সময় তোমরা এমন ভাবে কাঁদবে, তোমাদের চোখ থেকে গড় গড় করে পানিগুলো জাহান্নামের জন্য বের হয়ে যাবে। এই কারণেই আমাদেরকে অবশ্যই জাহান্নাম থেকে সাবধান থাকতে হবে।
ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এবার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, জাহান্নামের ওই প্রহরী রক্ষক ফেরেশতাকে দেখলেন। দেখার পরে তাদের থেকে চলে আসতেছেন জাহান্নামের এবার দেখার জন্য, শাস্তি দেখার জন্য। অভ্যর্থনা জানার পরে, স্বাগতম জানার পরে শাস্তি দেখতে পৃথিবীতে আমি হই, আপনি হই। কবি বলেন তামরাতে সুকুন নাফসা বাসর আইব হনুরস নাহাবতা বাসর। মানুষ যতক্ষণ না কথা বলে ততক্ষণ না তার মুখের যে দোষ ত্রুটি ভুল এটা প্রকাশ পায় না। বোবা মানুষ কথা বললে কোনোদিন তার ভুল হবে না, যদি কথা বলেন ঠিক না বেঠিক, কারণ সে কোথায় বলবে, তার ভুল হবে কবে। মানুষ কথা বললে ভুল হওয়া স্বাভাবিক, মানুষ চলাফেরা করলে ভুল হওয়া স্বাভাবিক, আর আখলাক ক্যারেক্টার চরিত্রের মধ্যে ভুল ত্রুটি হওয়াই স্বাভাবিক। মানুষ মাত্রই ভুল হবে, কিন্তু একজনের ভুল আরেকজনের কাছে না বলে সেই দোষটাকে সংশোধন করে দেওয়া, এটাই হলো মানবীয় গুণ। তাকে গোপনে ডাকা, তাকে গোপনে তার সাথে পরামর্শ করা যে এটা আপনার দোষ হয়েছে, এটা আপনার ভুল হয়েছে, তাকে সংশোধন করে দেওয়া। সুতরাং আমরা যখন কারোর ভিতরে কোনো দোষ পাবো, কোনো ত্রুটি পাবো, কোনো আইব পাবো, কোনো বদগুণ পাবো, তখন তাকে ডাকে, কাছে ডেকে তাকে সুপরামর্শ দিব। যদি ভালো মানুষ হয়, যদি ক্ষতি না করে, যদি আপনার কাছে রাগ না করে, তাহলে বলবো যে ভাই আপনার এটা মনে হয় ভুল। তাহলে সে যদি ভালো মানুষ হয় অবশ্যই আপনার এই কথাটাকে অ্যাকসেপ্ট করবে। আর যদি খারাপ মানুষ হয় তাহলে আপনার প্রতিপক্ষ হিসেবে সেই হিংসা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? সুতরাং আমরা ভালোর আদত গ্রহণ করি না। যখন আমরা কথা বলবো, যদি ভুল হয়ে যায়, আমাদের চলাফেরা, হাঁটা বসা, ওঠা চলা, তাতে আমাদের যদি মানুষের চোখে কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আমরা তাদেরকে জানাবো, একান্তভাবে ডেকে তাকে বলবো এইটা মনে হয় ভুল হয়েছে। যদি চালাক মানুষ হয় সেটাকে শুধরে নিয়েছে, আর এটাই হওয়া উচিত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ, আইব, ত্রুটি ঢেকে রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ ঢেকে রাখবে এবং জান্নাত দিয়ে দিবে। এই কারণেই আমরা যদি মানুষের কোনো দোষ পাই, ঢালাও ভাবে, পাইকারি ভাবে তার সম্মানের হ্যায় প্রতিপন্ন না করে, তার সম্মানের হানি না করে, সেই দোষটাকে আমরা ঢেকে রাখবো এবং তাকে সরাসরি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন।